নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম। আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজ বানাবো সব মশলাকে পুড়িয়ে চিকেন। চিকেন তো অনেকভাবেই খেয়েছি, একঘেয়েমি চিকেন আর ভালো লাগে না, তাই একটু অন্যরকম ট্রাই করলাম। এরপর প্রথমে এখানে নিয়ে নিয়েছি 2 টিস্পুন মতো গোটা ধনিয়া, আর নিয়ে নিয়েছি 2 টিস্পুন মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এরপরে এখানে নিয়ে নিয়েছি 2টো বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের রসুন পুরোটাকেই ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা আলু আর 1 ইঞ্চি মতো আদা। আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নেবেন। রসুনটা আপনারা গোটা রাখতে পারেন, তাহলে পোড়াতে সুবিধা হবে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এরপরে গ্যাসের উপরে একটা জাল বসিয়ে দিয়েছি। এরপরে আলুটাকে একটু রোস্ট করে নেব। বেশি পোড়ানোর দরকার নেই, অল্প একটু পোড়ালেই হবে। আমি যেইভাবে পুড়িয়েছি আপনাদেরকে ঠিক সেইভাবেই পুড়িয়ে নিতে হবে। আপনারা যদি চান তাহলে আলুর গায়ে একটু তেল লাগিয়ে দেবেন। এবার দেখুন প্রায় আলুটা পোড়ানো হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর এখানে এক এক করে পেঁয়াজগুলোকেও ঠিক পুড়িয়ে নেব। চিকেন কিন্তু একঘেয়েমি আর ভালো লাগে না, তার উপরে পোলট্রির মাংস, তাই এইভাবে একবার বানিয়ে দেখবেন। দেখুন পেঁয়াজটা আমার কিন্তু প্রায় পোড়ানো হয়ে গেছে, তাই তুলে নিয়েছি। এবারে এক এক করে আদাটাকেও পুড়িয়ে নেব, এবার কাঁচা লঙ্কাগুলোকে পুড়িয়ে নেব। যেহেতু রসুনটা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি, তাই আমি একটা কড়ার মধ্যে ড্রাই রোস্ট করে নেব। রসুনটা আপনারা গোটা রেখে পুড়িয়ে নিতে পারেন। এর ওপর একটা খালি কড়া নিয়ে নিয়েছি। এরপর খালি কড়ার উপর ওই ধনিয়া আর গোটা জিরেটাকে ভেজে নেব, সঙ্গে কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম গোটা দারচিনি, লবঙ্গ আর এলাচ। এরপরে ওই কড়ার উপরেই দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। আমি একটু আজকে ঝাল করব, যাদের বাড়িতে বাচ্চা আছে ঝালটা একটু অ্যাভয়েড করবেন। এরপরে এগুলোকে নামিয়ে নিয়েছি। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি চিকেনটাকে ধুয়ে নেব। দেখুন এক এক করে একদম ভালো করে পুড়িয়ে নিয়েছি। আপনারা এরপর ধুয়েও নিতে পারেন, তবে আমি আগে পোড়ানোর আগেই ধুয়ে নিয়েছি। এরপরে দেখুন আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে চিকেনটার উপরে লবণ আর হলুদ 5 মিনিট মেখে নেব। আপনারা যদি চান তাহলে দই দিতে পারেন, আমি এখানে দইটা একটু অ্যাভয়েড করলাম। এরপরে সব উপকরণগুলো আমার ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি সব উপকরণগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে নেব। প্রথমে ধনিয়া গুঁড়ো আর লঙ্কা আর জিরে গুঁড়োটাকে একটু মিক্সারে গুঁড়ো করে নিলাম। এরপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা ভালো করে পেস্ট করে নেব। দেখুন সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এরপর কড়াতে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এবার তেলের উপর দিয়ে দেব মাংস। যেহেতু সবকিছু রোস্ট করে করছি, তাই মাংসটাকে ভেজে করব। আপনারা যদি চান তাহলে মাংসটাকেও অল্প পুড়িয়ে নিতে পারেন, কিন্তু একটু টাইমের ব্যাপার ছিল, তাই আমি মাংসটাকে ভেজে নিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। যখন দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন দেখবেন ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমি বারে বারে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিয়েছি।
এরপর আলুটাও দিয়ে দিলাম, যেহেতু আলুটা আগে থেকে ভাজিনি তাই আলুটা সেদ্ধ হবে, তাই আলুটাকেও দিয়ে দিলাম। প্রায় আমার ভাজা হয়ে গেছে মাংসটা, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেব ওই যে মশলা পেস্ট করে রেখেছিলাম, এবার মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে বারে বারে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই ছিল। এখন যদি ড্রাই হয়ে যায় তাহলে অল্প জল দিয়ে কষাতে পারেন। যেহেতু পোলট্রি মাংস, তাই পোলট্রি মাংস থেকে অনেক জল বের হবে, তাই গ্যাসের ফ্লেমটা লো করে এখানে আমি কষিয়ে নিচ্ছিলাম। এবার দেখুন হাফ কাপ মতো আমি জল দিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আরো গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। আমি কিন্তু এখানে একদম শুকনো লঙ্কা ইউজ করিনি, এখানে আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে। এরপরে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু একদম মিষ্টির জন্য নয়, একটু ব্যালেন্স করার জন্যই দিলাম। এবার আমার পরে মনে হলো একটু লবণ লাগবে, তাই আমি লবণও একটু দিয়ে দিলাম। আপনারা লবণটা চেখে দেবেন। এইভাবে প্রায় আমি 6 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আপনারা দেখে দেবেন, কিভাবে ঝোল খাবেন সেইভাবেই দেবেন। আমি যেহেতু ভাত দিয়ে খাবো তাই একটু ঝোল রেখেছি। আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে তার কোনো কথাই নেই, এইভাবে কষাই খেতে পারবেন। দেখুন কালারটা কত দারুণ এসছে, একটা গ্রিন কালার। দেখতে যত ভালো হয়েছে খেতেও কিন্তু আরো ভালো হয়েছে। এরপর ঢাকা দিয়ে আরো 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিন। এবার দেখুন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং জলটা সেম আছে। এরপরে এখানে দিয়ে দেব ওই গুঁড়ো করা রাখা মশলাটা। ব্যাস, এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে 2 থেকে 3 মিনিট আরো একবার ফুটিয়ে নিন। সবশেষে এবারে আমি দিয়ে দেব একটা পাতিলেবু। এই পাতিলেবুটা দেওয়ার পরে এত একটা লেমন টেস্ট এসছে, আপনারা না রান্না করলে বিশ্বাস করতে পারবেন না। এইবারে আমার রান্নাটা কমপ্লিট। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।